জমি জমা বিরোধের জের ধরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজারের জুলফিকার আলী ভুট্টুকে জুতাপিটা করেছে স্থানীয় বাসিন্দা বেলায়েত। এই ঘটনায় পীরগাছা থানায় অভিযোগ করেছেন জুলফিকার আলী ভুট্টু। তো এই সেই জায়গা যে স্থানে তাকে পিটিয়েছিলেন। তো এই বিষয়ে স্থানীয়রা জানান, কি ঘটেছিল বলুন তো একটু। বাজারে মারধর করছে। আমি তীব্র নিন্দা জানাই। আমার দোকানের সামনে মারামারি হয়েছে, এটা আমি দেখছি আমার সামনেই। ভুট্টু ভাইকে জুতো দিয়ে মারছে। নিন্দা জানাই। এই দেউতি বাজারে ভুট্টু ভাইয়ের সঙ্গে বেলায়েত ভুট্টু ভাই জুতা দিয়ে মারছে, এটা আমি শুনছি এবং জানি, এবং এটা খুব খারাপ কাজ হয়েছে, এই ধারণা নিন্দা জানাই। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। ভুট্টু আঙ্কেলে কিছু টাকা জেরে ওনাকে জুতো দিয়ে মারা হয়েছে। বেলায়েত মারছে। এটা অনেক নিকৃষ্টজনক কাজ হয়েছে। সুস্থ মানুষের মনে এই ধরনের কাজ করতে পারতো না। আমার বাড়ি তালুক করুন, আমি দেউতিতে ছিলাম। তো ভুট্টু চাচাকে যে মারছে, এটা আসলে নেহাত অন্যায় হয়েছে, এটা ঠিক হয় নাই। পটপট করে মারছে, কোনো কথাবার্তা নেই। কষ্ট করে যদি মারছেন, তাহলে আমরা ছিলাম ওই জায়গায়। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমার দেউতি বাজারে মুরগির আড়তের ব্যবসা। আমি অর্ধ 12/2/2025 রাত আনুমানিক 8:30 আমার দোকানে বসে থেকে পূর্ব পাশে লক্ষ্য করি, পশ্চিম উত্তর কর্নারে ভুট্টু হঠাৎ করে দেখে যে ভুট্টুকে মারধর করতেছে বেলায়েত। এটা দেখে একটু আগে যাওয়ার পরে লোকজন ওনাদেরকে আলাদা করে দেয়। স্যান্ডেল দিয়ে ভুট্টুকে মারপিট করে বেলায়েত। তারপরে পাশের লোকজন আসিয়ে ওদেরকে আলাদা করে দেয়। আব্দুল লতিফ। আপনি কি দেখেছিলেন সেদিনের ঘটনায়? আমি দেখি যে ওইখানে ওরা দুইজন কথা বলতেছে। কে? ভুট্টু আর বেলায়েত হ্যাঁ, কথা বলতেছে। আমি ওইখানে দাঁড়িয়ে ওই সামনে দাঁড়িয়ে থাকি, দেখি যে ভুট্টু এইখানে আসি ও জুতা দিয়ে মারতেছে, বেশ কয়েকটা মারছে। আমি বললে মারো। কে কাকে মারলো? বেলায়েত মারলো ভুট্টুকে জুতা দিয়ে। এতটুকুই। মানে যখন মারলো, মানুষ কিরকম মানুষজন এখানে উপস্থিত ছিল? বেশ। তো এই মারাটা আপনাদের দৃষ্টিকোণ থেকে ভালো না মন্দ হয়েছে? জুতা দিয়ে মারা তো অবশ্যই খারাপ জিনিস, কিন্তু সে বলছে যে আমার দীর্ঘদিনের একটা 8-9 বছর আগেই জমির টাকা নিয়েছে, আজ দেবো কাল দেবো, এই ঘটনা নিয়ে এটা আমার শোনা। আচ্ছা। জি, ভালো। জুলফিকার আলী ভুট্টু ভালো। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে এলাকাবাসী আপনাদের মধ্যে মানে আলোচনা সমালোচনা কিরকম বিরাজ করছে? সবাই বলছে খারাপ, যে ঘটনা কেউ বলছে খারাপ, আর কেউ বলছে যে সে দীর্ঘদিন ঘুরেইছে, আজকে 8-9 বছর যাবত ঘুরেছে। ধন্যবাদ। ৭১ বার্তাকে জুলফিকার আলী ভুট্টু জানান, আজকে আপনারা আমার সাক্ষাৎকার নিতে আসছেন। আমার বাড়ি বিরাহিম কুটিয়ারপাড়া, আমার নাম জুলফিকার আলী ভুট্টু। আমার বিপক্ষ যে বেলায়েত হোসেন, ওর সাথে আমার জমি জমা সংক্রান্ত কিছু সাবজেক্ট ছিল। তো সেটা কাগজপত্রের অভাবে, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এবং মাননীয় আদালতে মামলা থাকার কারণ, বড় ভাই মামলা করেছিল, মামলার কারণেই জিনিসটা সুশৃঙ্খলভাবে রেজিস্ট্রি করা হয়নি। এখন এ ব্যাপারে বেলায়েত হোসেন পিরিয়া থানায় আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে। সেই অভিযোগের ভিত্তিতে দারোগা শাহ আলম এসআই আমার বাড়ি ওর বাড়ি আপ ডাউন করে, এবং শাহ আলম সাহেব একদিন থানায় ডেকেছিল
নির্ধারিত সময় আমি পৌঁছছি, তারা পৌঁছে নেয়। তখন 2.5 ঘন্টা থাকার পরে সালাম সাহেব বললো, সারা আসে নেই, আপনি চলে যান। তখন আমি সালাম সাহেব বললাম যে আমি ঢাকাতে ঘুরে আসি, 7 দিন পরে আমি যোগাযোগ করব। এই অবস্থা থাকাকালীন অবস্থায় হঠাৎ করে এই মাসের 12 তারিখে রাত 8:30 দেউতি বাজার ভরা মানুষ, সেখানে আব্দুল লতিফের দোকানের সামনে আমাকে বেদমভাবে জুতো দিয়ে সে মারধর করে, প্রহার করে, অনেক মারধর করে, যেটা অনেকে দেখেছে, শুনেছে। তখন আমি থানায় যাই, এটা অভিযোগ করার পরে ওসি সাহেব 2 জন এসআই দিয়ে তদন্ত করে রিপোর্ট ঘটনা সত্য বলে তারা বলেছে। তখন আমি অসুস্থ ছিলাম, আমি পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরে সেখান থেকে 3 দিন পরে আমি ছাড় পাই। ছাড়পত্র জমা দিয়ে আমি জিডি করে থানায় জমা দিই। ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সঠিক পাওয়ার পরে এই জিনিসটা প্রসিকিউশন করে কোর্টে পাঠিয়েছিল। কোর্টে আমার জবানবন্দি নিচ্ছে, সেখান থেকে আবার থানায় আসবে। যাই হোক, আমি থানা এবং কোর্টকে অবগত করেছি। তো এখন এই ব্যাপারে আমি এই বর্তমান দেশের যে প্রশাসন, যে আইন বিভাগ, শান বিচার বিভাগ, সবার কাছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এবং এই সুষ্ঠু বিচার যতদিন হয়নি, মোস্তাফিজুর বাবলু, 71 বার্তা নিউজ ডেস্ক।